তৃণমূলের বিরুদ্ধে আমার বুথে সবসময় জিতছিল, তৃণমূলের লিড ছিল, সেই টাকা আমি জিরো করবো, সেটা জিরো করবো একদম 100%, একদম জিরো করবো, জিরো। তৃণমূলের 2 লাখেরও লোক থাকবে না, এটা আপনি ভরসা নেবেন। মীর আখতার আলী বলার বিষয় হয়েছে তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা এক কাটা হয়ে আজ হুমায়ুন সাহেবকে আমরা হাতের কাছে পেয়ে আমরা সবাই দলে যোগদান করলাম, আমাদের নতুন ব্লক সভাপতি গঠন করলাম। এরপরেও সাগরদিঘি স্যার কবে আমাদেরকে ডেট দিয়েছে, আমরা একটা বড় জনসভা করব, এই আশা প্রত্যাশা রেখে সামান্য বক্তব্য এটাই। বাংলার মাটিতে আজকের দিনে হুমায়ুন কবির এর সঙ্গে বসার জন্য, হাত মেলানোর জন্য এবং হুমায়ুন কবিরের সঙ্গে একটু বসে সেলফি তোলার জন্য কোনো লোকের অভাব নাই। একদম 15 থেকে 60 বছরের লোকরা হুমায়ুন কবিরকে পেলেই শুধু মুসাফা করতে চাইছে, একটাই কারণে যে ভারতবর্ষের মাটিতে 33 বছর আগে 1992 সালের 6 ডিসেম্বর 3% রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর বজরং দলের লোকরা পবিত্র বাবরি মসজিদকে যেভাবে ভেঙে ফেলেছিল, সেই বাবরি মসজিদ সর্বোচ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ 2019 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 7 জনের ডিভিশন বেঞ্চ বলেছিল যে হিন্দু ধর্মের মানুষের আবেগের জন্য বাবরি মসজিদের বিতর্কিত ল্যান্ড রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হলো। সেখানে দিয়ে দিয়েছিল 19 সালে। তারপরে 2024 সালের 22শে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে রাম মন্দির করেছে। সেই সিটটা গত 2024 সালের লোকসভায় কংগ্রেস দল জিতেছে, বিজেপি জিততে পারেনি, যেখানে রাম মন্দির হয়েছে। তো সেসব ছেড়ে দেন। আমার বাবরি মসজিদ নিয়ে আমি কোনো রাজনীতি করতাম না বা করার কোনো ইচ্ছা এখনো নেই। যেদিন মমতা ব্যানার্জি নিজে সরকারি টাকায় জগন্নাথ মন্দির করেছে, আবার রাজ্যের ইকো পার্কের সামনে, ওয়েস্টিন হোটেলের সামনে 1100 কোটি টাকা মূল্যের জায়গা, যেখানে রাজ্যের স্বাস্থ্য ভবন হওয়ার কথা ছিল রাজ্যের, সেই জায়গাটাও হিন্দুদের ট্রাস্টকে দিয়ে দিয়েছে ফ্রি অফ কস্ট। এবং 262 কোটি টাকা হিডকোকে দিয়ে মন্দির বানাচ্ছে। যতক্ষণ এইসব কাজ করবে, আমি সরকারি কোনো টাকায় নয়, মুসলমানদের টাকায় বাবরি মসজিদ করব, সেখানে একটা এডুকেশন হাব, ইউনিভার্সিটি করব, 500 বেডের হসপিটাল করব। আমাদের মুর্শিদাবাদে এখনও যে মেডিকেল কলেজ আছে, বহরমপুরে যান, গিয়ে দেখেন গে একটা বেডে 3টে করে রুগী শুয়ে থাকে, আর নিচেও আবার মেঝেতে শুয়ে থাকে। এই তো আমাদের চিকিৎসা পরিষেবা। আর দিদি যেটা বড়াই করে বলে যে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা, যারা দিদির দলকে ভোট দিয়ে ক্ষমতা দেয় তাদের দেয় 1000 টাকা, আর দিদির পাছায় যারা আছড়া বাস দেয় তাদেরকে দেয় 1200 টাকা, বুঝলেন। আবার এই যে পাড়াই সমাধানে দিদির বিরুদ্ধে যারা ভোট দেয় তাদেরও 10 লাখ, আর মুসলিমরা মারামারি করে, শ্বশুর জামাই মারামারি করে, মামা ভাগ্নেই মারামারি করে ভোট করতে গিয়ে, তাদেরও 10 লাখ। এই সব দ্বিচাচারিতার জবাব দেওয়ার জন্য আমি বাবরি মসজিদ হচ্ছে, সেখানে হসপিটাল হবে, ইউনিভার্সিটি হবে, বড় হোটেল কাম রেস্তোরাঁ হবে, যেখানে দেশ বিদেশ থেকে এসে যারা বাবরি মসজিদ দর্শন করতে আসবে তারা যেন ওই প্রাঙ্গণে রাত্রি যাপন করতে পারে, ভালো খাবার দাবার তাদের মতো পেতে পারে। সমস্ত প্যাকেজ 3 বছরের মধ্যে কমপ্লিট করব। কেনা হয়ে গেছে 17 বিঘি কেনা হয়েছে, এখনো মোটামুটি আরও 17-18 বিঘি কিনবো। টোটাল 35 বিঘি জায়গার উপরে ওইখানে 500 বেডের হসপিটাল, বড় হোটেল, পার্ক, একটা হেলিপ্যাড, হেলিকপ্টার নামার জন্য সমস্ত কিছু হবে। 10ই ফেব্রুয়ারি থেকে, তার আগে বলেছিলাম যে 1 লাখ লোকের কোরআন পাঠ করে মসজিদের কাজ শুরু করব, কিন্তু সেটা ফেব্রুয়ারিতে হচ্ছে না। জানুয়ারির 1 ফেব্রুয়ারি আমি ব্রিগেড করব,
তার আগেই হয়তো এই 1 লাখ লোকের কোরআন পাঠটা করতে হবে, কারণ মুসলিমদের যে সমস্ত মাদ্রাসাগুলো চলে, খারিজি মাদ্রাসা, সেই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক যারা মৌলানা, হাফেজ, কারি, মুফতি, তাদের সব জানুয়ারির লাস্ট থেকে 1 মাসের রোজার জন্য 1.5 মাসের সব ছুটিতে চলে যাবে। তার জন্য আমি খুব সম্ভবত জানুয়ারির কোনো একটা ডেটে এই 1 লাখ লোকের কোরআন পাঠ করিয়ে 10ই ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্গালোর থেকে একটা সংস্থাকে নিয়ে এসছি, তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। তারা আগে শুরু করবে মসজিদের কাজ, তারপরে ভোট হয়ে যাবে, তারপরে বাকি প্যাকেজের কাজ শুরু হবে। কাজেই যারা নিন্দুকেরা বলছে যে মসজিদ করতে দেব না, আমি তাই মুসলমান সমাজের মানুষের কাছে বলছি, মুসলমান 100টার ভিতরে 80টা ভোট হুমায়ুন কবিরের প্রার্থীদের দিক। ওই 294টা সিটে বিজেপিও 100 পার করতে পারবে না, তৃণমূলও 100তে পৌঁছাতে পারবে না। আমাদের হাতে 100টা সিট দিক, কে বাবরি মসজিদ আটকায় আর কে মুসলমান পাড়ার উন্নয়ন আটকায় সেটা আমি দেখে নেবো আগামী দিনে। কারো দয়াই নাই। আর লক্ষ্মীর ভাণ্ডার 1000 দিচ্ছে, আমরা 100 সিট পেলে আগামী দিনে নির্ণায়ক শক্তি নিয়ে পার মা বোনদের 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আর 1,20,000 টাকার ঘর দিতে গিয়ে তৃণমূলের ক্যাডাররা 10,000 20,000 করে টাকা নেয়। কোনো ফ্রি অফ টাকায় 2 লাখ করে ঘরের টাকা দেব, 2 লাখ করে। শুধু একবার ভোটটা দেন, তারপরে বুঝে নেবেন আমার সঙ্গে। এটাই হচ্ছে কথা। জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি হুমায়ুন কবির সাহেব করে গেলেন এবং দায়িত্ব দিলেন, এবং আমাকে খুব আনন্দিত এবং ভালো লাগছে, এবং তাকে লাখ লাখ সালাম জানাই। পরবর্তীতে সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্টভাবে চেষ্টা রাখবো, আর এই নিয়ে কোনো গাফেলিতে থাকবে না। বাড়ি হরহরি, সাগরদিঘি হরহরি, মুর্শিদাবাদ। আবু বাক্কার মিয়া, নয়ের নামে সবাই চিনি।